নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? শিপ্রাস লাইফস্টাইল ব্লগে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আর সেই সঙ্গে আমিও খুব ভালো আছি। তো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সঙ্গে থেকো, আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো গতকাল রাতে অনেক সবজি এনেছিল। গতকাল বলতে শুক্রবার, অর্থাৎ জানুয়ারির 24 তারিখ। আর তার সঙ্গে কিছু গ্রসারি। আর এদিকে রবিবার আমার হাজব্যান্ডও যাবে কুম্ভ স্নানে। তো কুম্ভ মেলাতে যাবে, সেই জন্য বাচ্চাদের জন্য কিছু খাবার, ফল এগুলো আনা দরকার, আর কিছু জিনিসপত্র সেগুলো নিয়ে এসেছে। আর এই দেখো, এই টাটা সম্পন্ন জিরের গুঁড়ো আর কাকা গোটা জিরে, এই মশলাগুলো আমার ভালো লাগে না। আমার সানরাইজ মশলা খেয়ে অভ্যাস, সানরাইজই ভালো লাগে। তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, যাই হোক কী করা যাবে, সামান্য এনেছে, তো খেয়ে দেখি কেমন। তো এটা ছিল সমস্ত গোছানো। আর এদিকে এইখানে রাখা ছিল, তো গতকাল রাতে একদম ইচ্ছে করেনি, তো সকাল সকাল এগুলো সরিয়ে দিলাম। আর এখন ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নেব, তারপর সংসারের অন্যান্য কাজে লেগে যাব। গত বেশ কয়েকদিন রোদ ওঠেনি, আর সেই জন্য প্রচুর জামা কাপড় জমেও গেছে। তো আজকে দেখছি রোদ উঠেছে, তো সেই জন্য জামা কাপড় কাচতে হবে, ভিজিয়ে রেখেছি। আর এদিকে রান্নাটা সেরে নিই, সবার আগে রান্না সেরে নিলে চিন্তা থাকে না। এইদিকে এই সিমগুলো এনেছে, আলু আর টমেটো আর সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব, তার জন্য রেডি করে নিয়েছি। আর পেঁয়াজ করি, আলু ফুলকপি একসঙ্গে মিশিয়ে ভাজা করেছি, বেগুন ভাজা করেছি। আর এদিকে গরম গরম ভাত, এগুলো হয়ে গেছে। তো এই দেখো, চচ্চড়িটা আমি এইভাবে করেছি, বেশ লাগে এই সিমগুলো এরকম সর্ষে বাটা চচ্চড়ি খেতে। সিমগুলো গোটা গোটা থাকবে। এবার জামা কাপড়ও কাছাকাছি আমার হয়ে গেছে, জামা কাপড়গুলো রোদে দিয়ে দিই। আর আমার ছেলের এই যে সোয়েটারগুলো একটু বেশি ধুতে হয়, ওরা একদিন পরলে তো সেটা ধুতেই হবে, আর মাঝে মাঝে গিয়ে এটা জলটা ঝরিয়ে দিতে হবে চিপে চিপে, আর তা না হলে শুকোয় না, ওই নিচের দিকে জলটা আটকে থাকে, তো সেটা সবাই করে। আর এদিকে দেখো, আবারও চলে এসেছি রান্নাঘরে। প্রচুর মাছ এনেছে, কারণ ও কয়েকদিন থাকবে না, সেই জন্য 2 রকম মাছ এনেছে, পাবদা, আর এদিকে এনেছে, আর তার সঙ্গে কাতল মাছও এনেছে। তো কাতল মাছটাকে আমি এখন কিছুটা করব আলু ফুলকপি দিয়ে, আর দিয়ে দিব একটু বেগুন আর টমেটো দিয়ে মাছের ঝোলটা করব। আর এদিকে না কেটলিতে একটু গরম জল বসিয়ে রেখেছি। আমি যে কোনো ঝোল তরকারিতে ঝোল দিলে গরম জল ব্যবহার করি, তাহলে খেতে স্বাদটা একটু অন্যরকম হয়, আর তরকারিটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আমি আলুটা ভেজে তুলে নিয়েছি, ফুলকপিটাও ভেজে তুলে নিয়েছি, বেগুন টমেটো সমস্ত কিছুই ভেজে আগে তুলে নিয়েছি। আর মশলাটা কষিয়ে ঝোল দিয়ে আলুটা একটু আগে দিয়েছি, কারণ আলুটা একটু শক্ত শক্ত রয়েছে, কারণ আলুটা অনেকটা কম সেদ্ধ হয়েছে। আর ফুলকপি বেগুন টমেটো এগুলো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। আর যদি একসঙ্গে দিয়ে দিই তাহলে না গলে যাবে, ফুলকপি আর আস্ত থাকবে না। সেই জন্য আলুটা কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পর তারপর দিয়েছি অন্যান্য সবজিগুলো। আর এখন দিয়ে দিব মাছগুলো, আর নামানোর আগে তো অবশ্যই ধনেপাতা দেব। তো মাছের ঝোলটা এইভাবে আজকে দুর্দান্ত হয়েছিল, সবাই খেয়ে বলছিল সত্যি খুবই ভালো হয়েছে। ফুলকপি দিনে এইভাবে আমরা মাছের ঝোল খেয়ে থাকি। তো ফুলকপি দিয়ে অন্যান্য জিনিসও আমরা খাই, ভাজা, বড়া। তো দেখো, আমার মাছের ঝোলটা দেখতেও ভালো হয়েছে। তো আজকের মেনু এই পর্যন্তই। তো রান্নাবান্না আমার এদিকে সমস্ত কমপ্লিট। দিনের অনেকটা সময়ই কেটে গেছে, তো এখন সন্ধেও হয়ে এসেছে। আর সন্ধেবেলায়
সারাদিন কাজকর্ম করার পর না সন্ধ্যেবেলা যে রেস্ট করি তখন আর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না। আর শীতকালে কনকনে শীতের মধ্যে যদি এইরকম গরম গরম চা আর টেস্টি টেস্টি চা সামনে এনে কেউ দেয় তাহলে কেমন লাগে বলতো। আর বসে বসে যদি এইভাবে খাওয়া যায়, তার সঙ্গে গরম গরম সিঙ্গারা। কোনোদিনও সিঙ্গারা দেখেছেন? আপনারা দেখেননি, খাবেন কি? বুঝতেই পারছো কেমন আরাম বোধ হয়। তো আমার বোন এসেছে, ও আর আমার মেয়ে দুজনে মিলে এই চা এর ব্যবস্থা করেছে। আর এদিকে রাস্তা দিয়ে যাচ্ছে বিয়ের কোণে, অর্থাৎ বাসি বিয়ে হয়ে ছেলে বউ নিয়ে বাড়িতে যাচ্ছে, আর সেই জন্য নাচানাচি হচ্ছে। সেটা আমাদের ঘরের সামনে একটু ক্লিক করে নিলাম। তো কনকনে ঠান্ডায়ও সোয়েটার না পরে, শীতের পোশাক না পরে যে নাচা যায়, আনন্দ করা যায়, সেটাই মানে সত্যি মজার বিষয়। বিয়ে বলে কথা, আর নাচানাচি করলে তো গরম ধরেই যাবে। তো কোণে আর দেখতে পারিনি, আমার ছেলে খুব ডিস্টার্ব করছিল, ওই জন্য ওখানে আর যাইনি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।